মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা এলসিএম ও এইচসিএফ নির্ণয় করব 72 অ্যান্ড 81-এর। 72কে এই সংখ্যাগুলো দিয়ে যখন ডিভাইড করব তখন রিমাইন্ডারটা 0 হবে বা ভাগশেষটা 0 হবে। 81-এর ক্ষেত্রেও এইভাবে ডিভাইড যখন করব তখন এর ভাগশেষও 0 হবে। এইভাবে একবার করা যায়, আবার এই পদ্ধতিতেও করা যায়। দেখো এগুলো সবগুলোই মিলে যেতে হবে ভাগগুলোতে। এবার এই ফ্যাক্টরগুলো কি? 72-এর ফ্যাক্টর কি? 1 2 2 2 3 3। 81-এর ফ্যাক্টরগুলো কি? 1 3 3 3 3। এবার এই শেপের ক্ষেত্রে আমরা কি করব? দুটোর কমন ফ্যাক্টর যেগুলো সেগুলো নেব। তাহলে এখানে 1 নিয়েছি, এখানে 3 নিয়েছি আর 3 নিয়েছি। দেখো দুটোর মধ্যেই এইগুলোই মাত্র কমন, তাই এই শেপটা কত হলো? 72 এবং 81-এর এই শেপ হবে 9। এলসিএমের ক্ষেত্রে কী হবে? এলসিএমের ক্ষেত্রে কমন ফ্যাক্টরগুলো তো নেবই, সঙ্গে যে ফ্যাক্টরগুলো আরও বাকি আছে সমস্ত ফ্যাক্টরগুলোকে নিতে হবে, নিয়ে সেগুলোকে ইনটু করলে 648 হচ্ছে। তাহলে 72 এবং 81-এর এলসিএম হচ্ছে 648। এখানে দেখো 72 আর 81, এইখানে সব থেকে এই শেপটা তাহলে কী হলো? এই শেপটা যে 9 হয়েছিল, এই 9 দিয়ে যখন আমরা 72কেও ডিভাইড করতে পারবো এবং সেক্ষেত্রেও রিমাইন্ডার 0 হবে। আবার 9 দিয়ে 81কে ডিভাইড করলেও সেক্ষেত্রেও রিমাইন্ডারটা কী হবে? 0 হবে। আর এবার এই এলসিএমের ক্ষেত্রে কিন্তু এই 72 দিয়ে যখন এই একমাত্র এই সংখ্যাটাই সব থেকে নিম্ন সংখ্যা, লোয়েস্ট সংখ্যা, যেটাকে আমরা দুটো দিয়ে ডিভাইড করতে পারবো এবং দুটো ক্ষেত্রে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হবে।